করেছো, রোস্ট করে পালিয়ে যাবে আর আমি তোমাকে কিচ্ছু বলবো না। আজকে তুমি সব লিমিট ক্রস করে ফেলেছো। আজকে তুমি শেষ। আমার রোস্টে রিপ্লাই করা, আবার প্র্যাঙ্ক কল করে আমার পিছনে লাগা। দাঁড়াও, তোমার মুখে এমন ঝামা ঘষবো না আজকে। আর দেখছি কিছু মানুষ আমাকে নিয়ে অনেক কথাই বলছে উল্টো পাল্টা, যেমন আমি নাকি অঙ্কিতার সাথে মিলেমিশে প্ল্যানিং করে তারপর ভিডিও বানাই, মানে ওকে যে রোস্ট গুলো করি প্ল্যানিং করে নাকি করি। তারপর অঙ্কিতর ভিডিওতে বলেছে আমি ওর পুরনো বন্ধু, সেটা সত্যি কিনা মিথ্যা সেটাও আমি তোমাদের আজকে বলবো। আমি সবকিছুই বলবো। আরো লোকে আরো অনেক কিছুই কমেন্ট করছে, আমি দেখতে পাচ্ছি সবকিছুর উত্তর তোমরা আজকে পেয়ে যাবে। কিন্তু তার আগে অঙ্কিতার মুখে একটু ঝামা ঘষিনি, আমাকে অনেক কিছুই বলেছে। ছাপড়ি এই ওয়ার্ডটা আমার নামের সাথে কেন জোড়া হচ্ছে? তুমি ছাপড়িগিরি করবা, বাথরুম দেখে লাফাই উঠবা, ভেজিটেরিয়ান নিয়ে নকশামি করবা, ভেজিটেরিয়ান হয়ে রিমির বাড়িতে চলে এসেছে, বান্ধবীদের বাড়ি গিয়ে কি নাটক করবে, আর রোস্টারটা কি ছেড়ে দেবে? আমি কি ধরনের জামা কাপড় পরেছি যাতে তোমরা আমাকে ছাপড়ি বলে রোস্ট করছো? তুমি হয়তো জানো না, শুধু সাজগোজ দিয়ে ছাপড়ি বিচার করা হয় না, চালচলন দিয়েও বোঝা যায় কে ছাপড়ি আর কে ছাপড়ি না। মানে দাঁড়িয়ে আছে ট্রেনটা, সেখানে নর্মাল হেঁটে উঠলেই হয়ে যায়, কিন্তু না না ছাপড়িগিরি তো করতে হবে। সেই জন্য ন্যাকামোটা খালি দেখলে কি বলবো। এই শোনো না, বুঝলে গো কেন তোমাকে ছাপড়ি বলে? হ্যাঁ, কিছু কিছু রোস্টার তো সামনে ফ্রেন্ড ফ্রেন্ড বলে পেছনে সেই ফ্রেন্ডের পিঠেই ছুরি মারছে। এই তুমি এটা আমাকে বলতে পারলে? আমি তোমার এমন বন্ধু যে তোমার ভুলটাকে ধরিয়ে দিই। আরে শোনো, প্রকৃত বন্ধু তো সেই যে বন্ধুর ভুলটাকে ধরিয়ে দেয়, আর সেটাই তো আমি করি। সেই জন্য তোমার চোখে আমি খারাপ, তোমার সাথে আমার এত ঝামেলা। আর গাইস, তোমরা অনেকেই আমার কমেন্ট করছিলে না যে আমরা নাকি আলোচনা করে প্ল্যানিং করে ভিডিও বানাই। আচ্ছা, তোমাদের সবকিছু আমি লাস্টে প্রমাণ সহ দেখাবো। আর আমি আমার সেই পুরনো রোস্টার বন্ধুকে বলছি, আমাকে নিয়ে অনেক রোস্ট করে নিয়েছো, এবার দেখো তোমার সাথে আমি কি করি। হ্যাঁ, কি করেছো সেটা দেখতেই পেলাম, ভেরি গুড। তুমি ভুলে যাচ্ছ রোস্টিং এর আগে তুমি কি করতে, বাট আমি সেসব কিছুই ভুলে যাইনি। তো হ্যাঁ, যারা আমাকে নতুন দেখছো, স্বাভাবিক ব্যাপার, তারা জানো না আমার ব্যাপারে, আমার পাস্টের ব্যাপারে। আমি কিন্তু আগে প্র্যাঙ্ক কল করতাম 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 1 মিলিয়ন, সব মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ এক একটা প্র্যাঙ্ক কল। আমি মেয়েদের গলা করে লয়ালিটি টেস্টও করেছি, মানে অনেক কিছু প্র্যাঙ্ক কলের করেছি। আমি কিন্তু প্রথমে রোস্টার ছিলাম না, প্রথমে আমি প্র্যাঙ্ক কলই করতাম, বাট আমার বিরুদ্ধে কিছু কেস করা হয়। মানে আমি এরকম লয়ালিটি টেস্ট আর অনেক খতরনাক প্র্যাঙ্ক কল করতাম। মানে এমন এমন লয়ালিটি টেস্ট করেছি যে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। মানে ভাবো, মানে একজনের স্বামীর উপর প্র্যাঙ্ক কল করেছিলাম, ঠিক আছে, সে আর কি চিটিং করছিল, তার মানে ওয়াইফের উপর, সেটা আমি এক্সপোজ করেছিলাম, পুরো সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল হয়ে গেছিল। সেটা নিয়ে কিন্তু অনেক কেস টেস হয়, আমি লাস্টে জিতি, কারণ তোর ওয়াইফই পারমিশন দিয়েছিল, ওয়াইফই বলেছিল প্র্যাঙ্ক কলটা করতে। তো সেই যাত্রা আমি বেঁচে যাই, বাট তখন একটা ডিসিশন নিয়ে নি যে এইসব খতরনাক প্র্যাঙ্ক কল আর বেশি করা যাবে না, অল্প অল্প করতে হবে। তো তারপরে আমি আস্তে আস্তে শুরু করি রোস্টিং, আর তখন রোস্টিংও আমার ভাইরাল যায়। নতুন নতুন লোক আমার ভিডিও দেখা শুরু করেছে, তারা নানা মন্তব্য, নানা কমেন্ট করছে অঙ্কিতার ওই ভিডিওটা, সেটা আমি দেখতে পাচ্ছি। আমি তাদের মন্তব্য, তাদের কথাবার্তা সব বুঝতে পারছি, এটাই স্বাভাবিক। আমি ওকে রোস্ট করি, এদিকে আবার ও বলছে আমরা নাকি বন্ধু, তো সেটারই আগে জবাব দিই, আমি আর অঙ্কিতা কিভাবে বন্ধু হলাম, মানে ব্যাপারটা কি। অঙ্কিতার সাথে আমার বন্ধুত্ব যখন আমরা ভিডিও টিডিও কিচ্ছু করতাম না তখন থেকে, এই কথাটা মানে অঙ্কিতাও বলেছে। আর অনেক পুরনো ফ্রেন্ড, এখন ইউটিউবে না ওর কিছু ছিল না আমার কিছু ছিল। তারপর মাঝখানে আমি একটা রিলেশনে জড়িয়ে পড়ি, সেখানে আমি সমস্ত বন্ধুদের থেকে ডিট্যাচ হয়ে যাই, মানে আলাদা হয়ে যায়। এরপর ওর সাথে আমার অতটা কন্ট্যাক্ট ছিল না, কারণ আমি গার্লফ্রেন্ড, ভিডিও, আমি মেডিকেলে জিএনএম নিয়ে পড়াশোনা করেছি, তো সেই সমস্ত কিছু নিয়ে অনেক বিজি ছিলাম। এরপর তো তোমাদের বললাম প্র্যাঙ্ক কলে কি হয়েছিল। তারপর আমি রোস্টিং শুরু করি, 2 বছর মতো হয়েছে, আর ইউটিউবে এসছি আমি মাত্র 1 বছর হয়েছে। তো তোমরা জানো আমি সুমিকে রোস্ট করা শুরু করি, আমি দেখি যে অঙ্কিতাও আবার ওর সাথে মিলেছে, তো ওকেও রোস্ট করা শুরু করে দিই। প্রথম যখন রোস্ট করি কিছুই বলে না, বাট যখন রোস্ট করে যাচ্ছি তখন খোঁজে গিয়ে ডাইরেক্ট মেসেজ করে দেয়। প্রুফ ছাড়া কিছু বিশ্বাস করবো না, তো তোমাদের একটা দেখাচ্ছি। তো দেখো, তোমরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, আমি ছাপড়ি বলেছি, ওরও এই সেই বলেছে, কত কিছু কথা দেখতে পাচ্ছ, তোমরা পড়ে নি। তো এখানে আমি এই চারটে আবার বলছিও যে ভুল করলে আমি ছেড়ে দেবো না, মানে রোস্ট করবো অডিয়েন্স আগে, এইসব কি বলছিলাম দেখতে পাচ্ছ, পড়ে নি। তোমাদের একটা দেখাচ্ছি, দেখো সেদিন এই ভিডিওটা রোস্ট করেছিলাম, মনে আছে তো? লিখেছে আবার এইটা অনেকটা নোংরা হয়ে গেছে। তো কোথাও না কোথাও আমিও যেহেতু বন্ধু তাই সরি বলি, আর কি করবো বলো, ওখানে এত খতরনাক এত বাজেভাবে রোস্ট করেছি, কি বলবো আর। আর হ্যাঁ, অনেকে বলছিল আমরা নাকি আলোচনা করে প্ল্যান করে ভিডিও করি, বাট দেখো এই যে চ্যাটিংটা তোমাদের দেখালাম, আমরা যদি আলোচনা করে ভিডিওই করতাম তাহলে ও কেন আমাকে এরকম কথা বলতো, মানে এরকম কেন শোনাতো আর কি, বা এটা নিয়ে বলতো না তো। আর তাছাড়া বাদ দাও, ওটা বাদই দিই। ও দীঘায় যে ওর সাথে নোংরামো হয়, ওটা নিয়ে আমি একটা রোজ ভিডিও করেছিলাম, মনে আছে? ওইটা নিয়েও কিন্তু আমাকে কথা শোনায়, সেটা নিয়ে আমি সরিও চাই। তো যদি আমরা প্ল্যান করে করি তাহলে এইগুলো ও কেন বলবে আমাকে, আর কেনই বা আমি ওকে সরি বলতে যাবো? দেখো আমি আগেই বলে দিই, এই জিনিসগুলো আমি কখনোই দেখাতাম না। আমি মানে ওর সাথে আমার পার্সোনাল হতে থাকে, ঠিক আছে, ঝামেলা যাই হোক, আমি যে রোস্ট করি ওর খারাপ লাগবে স্বাভাবিক, তো আমাকে বলে সেগুলো আমি ঠিক আছে অ্যাডজাস্ট করিনি। পার্সোনাল লাইফে আমি ওর সাথে কথা বলিনি, ঝগড়া করিনি, যা করার করিনি। তোমরা জানো পার্সোনাল ঝামেলা জিনিসপত্র তোমাদের কখনো বলিও নি, কোনোদিনও দেখাইও নি, তাই তো? যেহেতু তোমরা যারা আমাকে প্রথম দিয়ে দেখছো না, নতুন দেখছো, তারা হয়তো বিশ্বাস করছো না, হয়তো ভাবছো বানিয়ে প্ল্যান করে কিছু করছি, বাট ওরকম কিছু না। এই যে ভিডিওটা বানাচ্ছি এটার পরে হয়তো অঙ্কিতা খোঁচে যাবে, আমি জানি। আর প্ল্যানিং করে কি করে রোস্ট হয় সেটা তো আমি বুঝতেই পারছি না, যাই হোক। আর আমি যাদের রোস্ট করি যেরকম ভাবে ঝামা ঘষি মুখে, তোমাদের মনে হয় যেচে এসে আমার সাথে প্ল্যানিং করে ও ঝামা ঘষা খাবে? আর অনেকে বলছে আমি নাকি ওকে বুদ্ধি দিও কিরম করলে আমি ওকে রোস্ট করতে পারবো। আরে
বুদ্ধি দেওয়ার জন্য ওর বয়ফ্রেন্ড আছে, আরো কত বন্ধু বান্ধবী আছে, তাদের কথা ছেড়ে আমার কাছে আসবে, আমার কথা শুনে ও ভিডিও বানাবে। আর রইল ওই প্র্যাঙ্ক কলটাই, আমি ওর সাথে কেন ভালোভাবে কথা বলছিলাম, কেন এই তুই ছাপড়ি, এই তুই এই ওই তুই ওই এরকম কেন বলিনি। প্র্যাঙ্ক কলটাকে যারা বলছিল সাজি করেছি এই সেই হেনা তেনা, আমি যদি সাজি করতাম তাহলে আমি কেন ওরকম মৃদু গলায় সুন্দর করে ওর সাথে কথা বলতাম, ভিডিওতে যেমন কথা বলি সেরকম ভাবে একদম হেনি হেনি কথা বলতাম, তাই না? ছাপড়ি বলতাম, এই বলতাম, সেই বলতাম, তারপর ওই যে টাকা চাইছিল 50,000 টাকা, ওটা আমি বলতাম হ্যাঁ দিয়ে দেবো, কি আছে অনেক টাকা আছে, এরকম সব করতাম। তোমরা তো প্র্যাঙ্ক কলটা দেখেছো পুরোটাই, তাও একটু বলি। প্র্যাঙ্ক কল করার আগেও আমাকে মেসেজ করে বলে খুবই এমার্জেন্সি দরকার, এরকম একটা মেসেজ করে। তো আমি কিন্তু তখন বাইরে ছিলাম, টাইলসের দোকানে গেছি, আমি ওকে মেসেজ করে বলি যে 8টার দিকে ফ্রি হবে, তোমরা তো দেখেছো সবটাই। তারপরে অফলাইন হয়েছে, তো আমি ওকে একটা কল করি যে না কি একটা হলো, মেবি কোনো সত্যি এমার্জেন্সিতে পড়েছে, কোনো প্রবলেম হতেই পারে। আমি কোনো সোয়াপ করছি না বা কিছু করছি না, বাট আমার নেচারটা এরকম, লোককে আমি হেল্প করতে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আর ওকে আমি এত রোস্ট করি, তার সত্ত্বেও আমাকে মুখ ফুটে বলেছে যে এরকম হেল্প চাই, তো আমি কেন হেল্প করতে আসবো না? তাই আমি কল করি, বাট ও কলটা তোলে না। এরপর ও নিজে থেকে আবার কল করে তারপর তো জানে কি হলো। অঙ্কিতা প্র্যাঙ্ক ভিডিও বানালেও কিন্তু প্র্যাঙ্ক কল কখনো করে না, তো আমি গেসই করতে পারিনি যে ও প্র্যাঙ্ক করতে পারে আমার সাথে। এবার এমন ভাবে বলছিল, আর আমি বাইরেও ছিলাম, অতটা আর কি মনোযোগ দিয়ে অতটা মাথা খাটাইনি আর কি, মেন কথা। এবার লাস্ট একটা ভাইটাল জিনিস, অঙ্কিতার প্র্যাঙ্ক কলের মধ্যে একটা স্ক্রিনশট দেয়, যেখানে আমি বলি ওই শোনো সবাই রিপ্লাই করতে বলছে। অঙ্কিতা প্র্যাঙ্ক কলের ভিডিও ছেড়েছে মাত্র 4-5 মিনিটে, বাট আমি ওর সাথে কথা বলি কিন্তু 17 মিনিটের। 17 মিনিট ধরে আমরা বক বক করলাম। যখন জানতে পারি ও আমার সাথে প্র্যাঙ্ক কল করেছে, ওকে আমি কিন্তু ছাপড়ি এই সেই অনেক কিছুই বলেছি, মাঝখানে অনেক কিছু কথা হয়েছে, সেগুলো বলবো না। সেই কলে আমি ওকে এটাও বলেছিলাম যে দেখো লোকে কিন্তু বলবে তোমাকে রিপ্লাই করতে, আর আমি কিন্তু ভালো মতো জামা ঘষবো, কারণ আমি জানি ও যখন ভিডিওটা ছাড়বে তখন তোমরা আমাকে বলবে যে ভিডিওটা রিপ্লাই করতে, আমি জানি। তখন ও আমাকে বলে আমি ওকে এত রোস্ট করি, সেই জন্য ও এই বদলাটা নিল, যেটা কিনা ঠিক। ওকে যা রোস্ট করি, রিসেন্টলিও তো একটা রোস্ট করেছি, যা ইনসাল্ট বাবা। যাই হোক, এরপর কলে কথা বলার সময় ও বলে যে ও যেই দুটো ভিডিও আমাকে নিয়ে বানিয়েছে, মানে ওই প্র্যাঙ্ক কলটা, খোঁচা মারা ভিডিওটা নিয়ে আমি যেন কিছু না বলি, মানে উল্টো পাল্টা রোস্টিং না করি, কন্ট্রোভার্সি যাতে না হয়, মানে এইসব কিছু নিয়ে। কিন্তু তোমরা শুধু বলছিলে রিপ্লাই করো, তো তাই আমি মেসেজ করে বলে দিই এই শোনো সবাই রিপ্লাই করতে বলছে, আমি ভিডিও বানাবো ব্যাস। তাই এই ভিডিওটা এখন দেখছো গাইস, কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো রোস্টিং মানে কারোর খারাপ দিকটা তুলে ধরো, সেটাকে নিয়ে একটু মজা করা, যেটা এটা ভাবো রোস্টিং মানে পার্সোনাল অ্যাটাক করবো, গালাগালি দেবো, এই সেই করবো, দেখা হলো সেম কেসই করবো যে এই তুই ওই, মানে এরকম দেখা হলো বলবো, এরকম কিন্তু না, এটা আমি বলে দিলাম। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। একটু ভিডিওটা লম্বা হয়ে গেছে, তো কি আর করা যাবে। যে প্রত্যেকটা ভিডিওতে আমি সেম কথাই বলি যে আমি মজা করে ভিডিও বানাই, তার সাথে একটু সত্যি কথা বলি, যেটা অনেকের ঝাল লেগে যায়, মানে তোমাদের কথা ঠান্ডা মাথায় বাস। যাই হোক, সবটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও গাইস দেখতে থাকো, বাই। এত অপমান আমি সইতে থাকি, এত অপমান আমি সইতে থাকি।